ওকে, দ্বিতীয় পর্বে আমরা এখান থেকে দেখছি ওমা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিন মিনাস সামাই ওমা কুন্না মুনজিলিন। আমরা এরপরে ওমা আনজালনা আলা কওমিহি, আমরা ওই জাতির উপরে মিন বাদিহি এরপরে মিন জুনদিন কোনো আসমানি সৈন্য প্রেরণ করিনি, ওমা কুন্না মুনজিলিন আমরা প্রেরণকারী ছিলাম না। ইনকানাত ইল্লা সৈহাতান, এটা কেবলমাত্র একটা চিৎকার, একটা বিকট আওয়াজ ছিল। ফাইদা হুম খামিদুন, ফলে তারা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। ওকে, ওয়াল মানা, এখানে অর্থ হলো ইন্নাল্লাহা কাফা আমরহুম বিসয়হাতি মালাকিন, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ফয়সালা করে ফেলেছেন কেবলমাত্র একটা ফেরেশতার আওয়াজের মাধ্যমে, বিকট শব্দের মাধ্যমে। লাম ইউনজিল লিইহলাকিহিম জুনদাম মিন জুনুদিস সামা, আসমানের কোনো সৈন্যদেরকে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করার জন্য পাঠাননি। কামা ফাআলা ইয়াউমা বাদরিন ওয়াল খান্দক, যেমন তিনি বদর এবং খন্দকের দিনে করেছিলেন। ফাইন কুলতা, যদি তুমি বলো মামা আনা কলিহি মামা কুন্না মুনজিলিন, যে এর অর্থ কি যে আমি প্রেরণকারী ছিলাম না, তখন আমি বলবো যে মানাহু ওমা, তখন এর অর্থ হলো যে মা কানা ইয়াসিহু ফি হিকমাতিনা, আমার প্রজ্ঞার ক্ষেত্রে যেটা সঠিক হয়, যেটা সঠিক মনে হয়, আনুনজিলা ফি ইহলাকি কওমি হাবিবিন জুনদি মিনাস সামাই, ও মা কানা ইয়াসিহু ফি হিকমাতিনা আনুনজিলা ফি ইহলাকি কওমি হাবিবিন জুনদাম মিনাস সামাই, যে আমার প্রজ্ঞার ক্ষেত্রে, আমি আল্লাহ তাআলার প্রজ্ঞার ক্ষেত্রে এটা সঠিক মনে হয়নি যে আমি হাবিবের জাতিকে ধ্বংস করার ক্ষেত্রে আসমানের কোনো সৈন্য পাঠাবো। ওয়াযালিকা, আর এটা এজন্য হয়েছে যে লিআন্নাল্লাহ তাআলা আজরা হালাকা কুল্লি কওমিন আলা বাদিল ওয়ুজুহি মিনাল বাদ, আল্লাহ তাআলা বিভিন্ন পদ্ধতিতে, আলা বাদিল ওয়ুজুহি দুনাল বাস, এক পদ্ধতির বাহিরে অন্য পদ্ধতিতে, অর্থাৎ সারের সহজ ভাষায় বিভিন্ন পদ্ধতিতে আল্লাহ তাআলা প্রত্যেকটা জাতিকে ধ্বংস করেছেন, ধ্বংস করার অবস্থা জারি রেখেছেন। ওমা যালিকা ইল্লা বিনা আলা মা ইক্তাযাতহুল হিকমাতু ওয়া আজাবাতহুল মাসলাহা। আচ্ছা, এটা নির্ভর করে, ওমা যালিকা ইল্লা বিনা, এটা নির্ভর করে কেবলমাত্র কিসের উপরে, আলা মাক্তাযাহুল হিকমা, যে হিকমত যেটার প্রতি, মানে যেটা বেশি লজিক্যাল, সোজা কথায় মাক্তাযাতুল হিকমা, যেটা সবচেয়ে বেশি লজিক্যাল, বেশি যৌক্তিক, ও আওজাবাতুল মাসলাহা, এবং যেটা বেশি তুলনামূলক উপকারী, ওইটাই। আলা তারা ইলা কওলিহি তাআলা, তুমি কি দেখছো না আল্লাহ তাআলার বক্তব্য, ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবান, আমি কারো উপরে ঝঞ্ঝাবায়ু পাঠিয়েছি, অমিনহুম মান আখাযাতহু সাইহাতু, কাউকে তীব্র বিকট আওয়াজ পেয়ে বসেছে, অমিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কারো উপরে আমরা জমিনকে ধসিয়ে দিয়েছি, অমিনহুম মান আগরাকনা, কাউকে আমরা সমুদ্রে নিমজ্জিত করেছি। তো আল্লাহ তাআলা এক এক জাতিকে এক একভাবে ধ্বংস করেছেন, যেটা যেই জাতির জন্য বেশি লজিক্যাল এবং যেটা তুলনামূলক বেশি উপকারী গোটা উম্মার জন্য, আল্লাহ তাআলা ওইভাবেই ওই জাতিকে ধ্বংস করেছেন। তো কাউকে আল্লাহ তাআলা ঝড় দিয়ে ধ্বংস করেছেন, কাউকে আওয়াজ দিয়ে, কাউকে ভূমিধসের মাধ্যমে, অথবা কাউকে পানিতে ডুবিয়ে মারার মাধ্যমে। এই হলো কথা। তো ফাইন কুলতা, যদি তুমি বলো যে ফালিমা আনজালাল জুনুদা মিনাস সামাই ইয়াউমাল বাদরিল খান্দক, তো প্রশ্ন হলো যে এখানে তো বলছে যে আল্লাহ তাআলার জন্য এটা উচিত নয়, বা আল্লাহ তাআলা এটা পছন্দ করেন না যে তিনি আসমান থেকে দল পাঠিয়ে, আসমানের সৈন্য পাঠিয়ে তারপর কাউকে ধ্বংস করবেন, এটা আল্লাহ তাআলার জন্য পছন্দনীয় না। তাহলে আল্লাহ তাআলা কেন বদর এবং খন্দকের দিনে আসমান থেকে বাহিনী পাঠিয়েছেন, এরকমটা কেন হলো? তখন এর উত্তরে বলছে না, এটার প্রমাণ পেশ করছেন যে আল্লাহ তাআলা তো ফালিমা আনজালাল জুনুদা মিনাস সামাই ইয়াউমাল বাদরিল খান্দক ক্বালা তাআলা, আল্লাহ, যেমন আল্লাহ তাআলার বাণী প্রমাণ তো আছে যে আল্লাহ তাআলা এই দুই দিনে আসমান থেকে বাহিনী পাঠিয়েছেন, যেমন ফারসালনা আলাইহিম রিহা ওয়া জুনুদান লাম তারাহা, আমি আসমান থেকে ঝঞ্ঝাবায়ু এবং জুনুদান, আসমান থেকে সৈন্য পাঠিয়েছি, লাম তারাহা, যাদেরকে তোমরা দেখো নাই, বি আলফি মিনাল মালাইকাতি মুরদিফিন, এক এক করে আমি 1000 ফেরেশতা পাঠিয়েছি, বিসালাসাতি আলাফি মিনাল মালাইকাতি মুনজিলিন, 3000 ফেরেশতা আমি পাঠিয়েছি, বিখমসাতি আলাফি মিনাল মালাইকাতি মুসাউবিমিন, একদম
চিহ্নধারী 5,000 ফেরেশতা আমি পাঠিয়েছি। তো এখানে তো আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, আসমানের দল পাঠিয়েছেন, তাহলে ওই জায়গায় বলছেন যে এটা অযৌক্তিক কি লজিক্যাল, এখানে আবার আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এরকমটা কেন? তখন আমি এর জবাবে বলবো যে ইন্নামা কানা ইয়াকফি মালাকুন ওয়াহিদুন, ওইখানে একজন ফেরেশতা যথেষ্ট ছিল, এই জন্য এরকমটা হয়েছে। তো ইন্নামা কানা ইয়াকফি মালাকুন ওয়াহিদুন, সেখানে একজন ফেরেশতাই যথেষ্ট ছিল। ফাকাদ আহলাকাত মাদাইনা কওমি লূত, কওমি লূতের মাদাইনকে ধ্বংস করেছে, ধ্বংস করা উহলিকাত মাদাইন কওমি লূত, কওমি লূত এবং মাদাইনকে ধ্বংস করা হয়েছে বিরিশাতিম মিন জানাহে জিবরিল, জিবরিল আলাইহিস সালামের ডানার একটা পালকের মাধ্যমে। ও বিলাদ সামুদ ও কওমে সালেহ বিসয়হাতিম মিনহু, এবং সামুদ জাতি আর সলেহের জাতিকে কেবলমাত্র একটা আওয়াজের মাধ্যমে ধ্বংস করা হয়েছে। ওয়ালাকিন্নাল্লাহ ফাযালা মুহাম্মাদান বিকুল্লি শাইইন আলা কিবারিল আম্বিয়া, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে এরকমটা কেন হয়নি? কারণ হলো, কিন্তু আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাযলা ফজিলত দিয়েছেন বা প্রাধান্য দিয়েছেন বিকুল্লি শাইইন প্রত্যেকটা জায়গাতে, আলা কিবারিল আম্বিয়া বড় বড় নবীদের উপরে, বড় বড় নবীদের উপরেও আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা জায়গাতে প্রাধান্য দিয়েছেন। ওয়া উলিল আজমি, এমনকি উলিল আজমি মিনার রাসূল, আমরা জানি যে 5 জন উলুল আজমি মিনার রাসূল আছে, তাদের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছেন। ফাজলান আন হাবিবিন নাজ্জার, হাবিবুন নাজ্জার তো অনেক দূরের কথা, হ্যাঁ, তো হাবিবুন নাজ্জার তো অনেক দূরের কথা, বরং অনেক বড় বড় নবী এমনকি উলুল আজমি মিনার রাসূলদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বেশি প্রাধান্য দিয়েছেন। তো হাবিবুন নাজ্জার তো অনেক দূরের কথা, তো হাবিবুন নাজ্জারের জাতির জন্য এটা এত বড় ফজিলত বা এত বড় মর্যাদা কোনোভাবেই কাম্য নয়, বরং একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এটা কাম্য যে আল্লাহ তাআলা যদি সাহায্য করতে চান, অন্যদের ক্ষেত্রে একটাই যথেষ্ট, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে আল্লাহ তাআলা বিশাল বাহিনী আসমান থেকে পাঠিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক মর্যাদা। ওয়া আওলাহু মিন আসবাবিল কারামা ওয়াল ইজাজ মা লাম ইউয়াল্লিহি আহাদুন, সুতরাং তিনি আওলাহু মিন আসবাবিল কারামা, তিনি সম্মানের অনেক কারণের উপযুক্ত, ওয়াল ইজাজ এবং মর্যাদা এবং সম্মানের অনেক কারণের জন্যই তিনি উপযুক্ত। মালাম ইউয়াল্লিহি আহাদুন, যেই মর্যাদা এবং সম্মানের উপযুক্ত আর কেউ নয়। ফামিন যালিকা, এখান থেকে বলা হয় যে আন্নাহু আনজালা লাহু জুনুদাম মিনাস সামাই, ফামিন যালিকা, এবং এজন্যই আন্নাহু আনজালা লাহু জুনুদাম মিনাস সামা, আল্লাহ তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়েছেন, সৈন্য পাঠিয়েছেন। কাআন্নাহু আশারা বিকওলিহি, যেন তিনি এটার মাধ্যমে এদিকে ইশারা করছেন যে ওমা আনজালনা ওমা কুন্না মুনজিলিন, ইলা আন্না ইনজালাল জুনুদ মিন আযাইমিল উমুর আল্লাতী লা ইউআহালু লাহা ইল্লা মিসলাক। তো এখানে আল্লাহ তাআলা যে বলছেন যে ওমা আনজালনা আর ওমা কুন্না মুনজিলিন, এটার মাধ্যমে তিনি ইশারা করছেন যে ইন্না ইনজালাল জুনুদ, আসমানের সৈন্য পাঠানোটা মিন আযাইমিল উমুর অনেক মহান বিষয়ের অন্তর্ভুক্ত, আল্লাতী লা ইউআহালু লাহা ইল্লা মিসলাক, কেবলমাত্র নবী আপনার মতো ব্যক্তি ছাড়া অন্য কারোর জন্যই এটা উপযুক্ত নয়, একমাত্র আপনার সম্মানে এটা উপযুক্ত, অন্য কারোর জন্য এটা উপযুক্ত হতে পারে না। ওমা কুন্না নাফআলুহু বিগায়রিক, এবং আপনি ছাড়া আমরা অন্য কারোর জন্য এটা করতেও চাই না বা করি না। ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা, এবার এটার ব্যাখ্যা দেখছি আমরা যে ইনকানাত ইল্লা সাইহাতান ওয়াহিদা এর অর্থ কি? ইনকানাতিল আখাদাতু আবিল উকুবা ইল্লা সাইহাতান ওয়াহিদা, শাস্তি অথবা পাকড়াও একমাত্র কি ছিল? কেবলমাত্র একটা বিকট আওয়াজ ছিল। করা আবু জাফর আল মাদানী বির রফাই, এখানে রফা দিয়েও পড়েছেন আবু জাফর আল মাদানী, অর্থাৎ ইনকানাত ইল্লা সাইহাতুন, হ্যাঁ, এটাকে রফা দিয়েও পড়েছেন। আলা কানা তাম্মা, এই কানটাকে কানায়ে তাম্মা ধরে, এটা ব্যাকরণের আলোচনা, কানায়ে তাম্মা ধরে এখানে তিনি রফাও পড়েছেন। আই মা ওয়াকাত ইল্লা সাইহা, কেবলমাত্র একটা আওয়াজ পতিত হয়েছে। ওয়াল কিয়াস ওয়াল ইস্তিমালু আলা তাযকিরিল ফাইলি, আচ্ছা, এখানে কিয়াস এবং ব্যবহারগত দিক থেকে উচিত হলো ফাইলকে মুজাক্কার আনা। এবার এখানে আলোচনার বিষয়টা হলো যে এই যে কানাতটা এনেছে, এই কানাত হওয়া উচিত ছিল মুজাক্কার, ইনকানা শাইআন ইল্লা সাইহা, বিষয়টা হওয়া উচিত ছিল এরকম। তো স্বাভাবিকভাবেই কানাটা এখানে মুজাক্কার হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি হয়েছে? এখানে মুয়ান্নাস হয়েছে। এই বিষয়টা এখানে আলোচনা করবে এই জায়গা থেকে, যে ওয়াল কিয়াস ওয়াল ইস্তিমালু আলা তাযকিরিল ফাইলি, কিয়াসের জায়গা থেকে অথবা ইস্তিমাল বা ব্যবহারের জায়গা থেকে উভয় ক্ষেত্রেই
ফাইলকে মুজাক্কার আনতে হয়, কেননা অর্থ হলো মা ওয়াকা শাইউন ইল্লা সয়হা, যে কেবলমাত্র সয়হা সংঘটিত হয়েছে। ওয়ালাকিন্নাহু নাযারা ইলা যাহিরিল লাফজি লিআন্না সয়হা ফি হুকমি ফাইলিল ফাইলি, কিন্তু তিনি নাযারা ইলা যাহিরিল লাফজি, কিন্তু আল্লাহ তাআলা এখানে শব্দের বাহ্যিক অবস্থার দিকে লক্ষ্য করেছেন। লিআন্না সয়হা ফি হুকমি ফাইলিল ফাইলি, কেননা মূলত সয়হা শব্দটাই তো ফাইলের হুকুমে আছে। কি হয়েছে? সয়হা হয়েছে, আওয়াজ হয়েছে। তো মূলত কানাতের ফাইল তো প্রকৃতপক্ষে সয়হাই, তো সয়হা যেহেতু মুয়ান্নাস, এই জন্য এখানে মুয়ান্নাস আনা হয়েছে। তো ব্যবহারগত দিক হলো একটা, যে এটা মুজাক্কার হবে, কিন্তু আল্লাহ তাআলা এখানে মুয়ান্নাস এনেছেন সয়হার মূল শব্দের দিকে লক্ষ্য করে, কারণ কানাতের মূল ফাইলটা সয়হাই হবে। আচ্ছা, মিসলুহা কিরাআতুল হাসান। এখন প্রশ্ন হলো যে এটা তো সাধারণ ব্যবহারের বিপরীত, কারণ আরব সমাজে সাধারণ ব্যবহার হলো যেটাকে মুজাক্কার করা হবে, কিন্তু আল্লাহ তাআলা এই শব্দের দিকে তাকিয়ে এটাকে মুয়ান্নাস করেছেন। এখন প্রশ্ন হলো যে এটা কি আরবে প্রচলিত আছে, এরকমটাও কি আরবে ব্যবহৃত হয়? এখন লেখক এটারই প্রমাণ দিবেন যে হ্যাঁ, এটা আরবে ব্যবহৃত হয়। মিসলুহা, যেমন কিরাআতুল হাসান, হাসানের কিরাআত হলো ফাআসবাহু লা তুরা ইল্লা মাসাকিনুহুম। আমাদের মেইন মুসহাফে আছে লা ইউরা ইল্লা মাসাকিনুহুম, কিন্তু হাসানের কিরাআতে এটাও আছে যে লা তুরা ইল্লা মাসাকিনুহুম। তো মাসখান যেহেতু এটা মুয়ান্নাস, মূলত হওয়া উচিত ছিল লা ইউরা, কিন্তু এখানে শব্দের দিকে তাকিয়ে এখানে মুয়ান্নাস আনা হয়েছে, ঠিক আল্লাহ তাআলা এইখানে যেরকমটা করেছেন। আচ্ছা, কেবলমাত্র কি এইখানেই আছে না, বরং আরেকটা বাইতে জি রিম্মার মধ্যে এরকম একটা শাহেদ পাওয়া যায়। ওয়ামা বাকিয়াত ইল্লা দুলুউল জারাশিয়া, এই যে এখানে বাকিয়াত মুয়ান্নাস আনা হয়েছে, অথচ সাধারণ ব্যবহার হলো মুজাক্কার আনা, কিন্তু এখানে কবি এই যে জুলুউল জারাশিয়া এটার দিকে তাকিয়ে এখানে তিনি মুয়ান্নাস নিয়ে এসেছেন। অকরা ইবনে মাসউদ এখানে পড়েছেন কি ইল্লা যায়কাতুন ওয়াহিদা, অর্থাৎ জায়গা মানে হলো কিচিরমিচির আওয়াজ। হ্যাঁ, টুইটার কিচিরমিচির আওয়াজ। তো কিচিরমিচির আওয়াজ সাধারণত পাখিরই হয়। মিন জাকাত এর অর্থাৎ পাখি কিচিরমিচির করছে। ইয়াসকু এবং ইয়াসকি ইজা সোহা, যখন পাখি অনেক উচ্চ শব্দে ডাকে, যেমন ধরেন কোকিলের ডাকই বলতে পারেন আপনারা, তো যখন সে খুব উচ্চ স্বরে ডাকে তখন ওইটাকে যে জাকাত এর বলা হয়। ইজা সোহা মিনহুল আল মাসাল, এবং এখান থেকেই বলা হয় যে আফকালু মিনাজ জাওয়াকি, এটা হলো একটা ওই প্রভার্ব আর কি, আরবি প্রভার্ব। আজকাল বিনা জাওয়াকি মানে কিচিরমিচির যে আওয়াজটা, এটা হলো স্বাভাবিকভাবে সহ্য করার মতো, কিন্তু আজকাল বিনা জাওয়াকি মানে হলো যেটাকে সহ্যই করা যায় না। তো এখানে সম্ভবত ইবনে মাসউদ যেটা উদ্দেশ্য করেছেন সেটা হলো যে খুব যে পাওয়ারফুল আওয়াজ তা না, স্বাভাবিক আওয়াজ তাদেরকে দেওয়া হয়েছিল, এবং সেই স্বাভাবিক আওয়াজেই তারা ধ্বংস হয়ে যায়। তো আল্লাহ তাআলা যদি তার সর্বোচ্চ আওয়াজ দিতেন তাহলে তো অবস্থা আরও ভয়াবহ হতে পারতো, সম্ভবই মানে ওইটা কল্পনাই করা যায় না। আল্লাহু আলাম, এটা মুফাসসিরে কামরুলের কথা। ইল্লা যায়কাতুন ওয়াহিদা, তো আচ্ছা ওইখানে পড়া হয়েছিল একটা যে সয়হাতুন ওয়াহিদা, কিন্তু ইবনে মাসউদের রিওয়ায়াতে ইল্লা যায়কাতুন ওয়াহিদাও আছে। তো জায়কার যেহেতু আরেকটা রিওয়ায়াতে আছে, আরেকটা কিরাআতে আছে, এই জন্য তিনি এই জায়কাকেও একটু ব্যাখ্যা করে দিয়েছেন যে জায়কা শব্দটা হলো যে পাখির আওয়াজ, আর যখন সে চিৎকার করে তখন ওইটাকে জায়কা বলা হয়, যেমন আরবি প্রবাদেও আছে আজকাল বিনাজ জাওয়াকি। আর খমিদ হলো গিয়ে জ্বলে পুড়ে ভস্য হয়ে যাওয়া, এটাকে বলা হয় খমিদুন। যারা জ্বলে পুড়ে একদম শেষ হয়ে গেছে তাদেরকে খমিদুন বলা হয়। খমিদু কামা তাখমুদুন নার ফাতাউদু রুমাদান, অতঃপর সে ছাই হয়ে যায়। যখন একটা জিনিস জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তখন সর্বশেষ অবস্থা হলো যে সে ছাই হয়ে যায়। তো খমিদু কামা তাখমুদুন নার, আগুন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়ার পরে ফাতাউদু রুমাদান, সে ছাইয়ে পরিণত হয়। কামা ক্বালা লাবিদ, যেমন লাবিদ বলছেন মালমারউ ইল্লা কাশাহাবি ওয়াদ-দাউইহি ইয়াহুরু রমাদান বাদা ইয হুয়া সাতিউ, একজন পুরুষ হলো ইল্লা কাশাহাবি ওয়াদ-দাউইহি, অগ্নিশিখা এবং তার আলোর মতো হলো একজন পুরুষ যে ইয়াহুরু রমাদান,
যে ছায়ে পরিণত হয়, বাদা ইদ হুয়া সাতিউ, সে উজ্জ্বল থাকার পরে। একটা সময় যখন সে পুড়তে থাকে তখন সে উজ্জ্বল হয়, কিন্তু যখন সে জ্বলে পুড়ে শেষ হয়ে যায় তখন সে ছায়ে পরিণত হয়ে যায়। এবার ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, হায় আফসোস যা এই বান্দাদের উপরে, মা ইয়াতিহিম মির রাসূলিন, তাদের কাছে যে কোনো রাসূলই আসুক না কেন, ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, তাকে নিয়েই তারা ঠাট্টা বিদ্রুপ করে। ইয়া হাসরাতান আলাল ইবাদ, এখানে হাসরাতানের কয়েকটা কেরাত আছে, এটা একটু ইম্পর্ট্যান্ট। হাসরাতানটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট। নিদাআন লিল হাসরাতি আলাইহিম, তাদের উপরে হাসরাতকে অর্থাৎ আফসুসকে আহ্বান করা হচ্ছে। কাআন্নামা কিলা লাহা, যেন আফসুসকে বলা হচ্ছে, মানে আফসুস আপনারা পার্সোনিফিকেশন ধরে নেন, হ্যাঁ, যে আফসুসকে একটা ব্যক্তি হিসেবে কল্পনা করেন, তারপরে মনে করেন যে যেন এই আফসুসটাকে আহ্বান করা হচ্ছে যে তাআলি, হে আফসুস তুমি আসো, তাআলি ইয়া হাসরা, হে আফসুস তুমি আসো, ফাহাদিহি মিন আহওয়ালিকাল্লাতি হাক্কুকা আন তাহতাজরি ফিহা, যেন ফাহাদিহি মিন আহওয়ালিক, এটাই তোমার সেই সময়, আল্লাতি হাক্কুকা, যেই সময়টাতে তোমার অধিকার রয়েছে, যে আন তাহদুরি ফিহা, যে এখানে তুমি এসে উপস্থিত হবে, যেন এইভাবে আফসুসকে আহ্বান করা হচ্ছে। ওহিয়া, আর এটা হলো হালু ইস্তিহজাইহিম বির রসুল, আর এই অবস্থাটা কি, যে যখন তারা রাসূলদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, তো এটা তো পাপাচারের সর্বোচ্চ সীমা। তো যখন পাপাচারের সর্বোচ্চ সীমায় তারা পৌঁছে যায়, তখন যেন মনে হচ্ছে যে আফসুসকে আহ্বান করা হচ্ছে যে এই তোমার এই মুহূর্তে এখানে পৌঁছানোর সর্বোচ্চ সময়, সুতরাং তুমি তোমার অধিকারকে গ্রহণ করো। ওয়াল মা'না, অর্থ হলো যে আন্নাহুম আহতাউ বি আইয়াহতাসিরা আলাইহিম ইয়াতাহাসসারা আলাইহিমুল মুতাহাসসিরুন, যে তাদের অধিকার হলো, মানে তারা উপযুক্ত, আন্নাহুম আহিকাউ, অর্থাৎ যারা রাসূলদেরকে নিয়ে ইস্তিহজা করে, ঠাট্টা বিদ্রুপ করে, তারা উপযুক্ত হয়ে পড়ে যে মুতাহাসসিরুন, আফসুসকারীরা তাদেরকে নিয়ে আফসুস করে, ইয়াতালাহাফু আলা হালিহিমুল মুতালাহিফুন, এবং আক্ষেপকারীরা তাদেরকে নিয়ে আক্ষেপ করবে। আও হুম মুতাহাসসিরুন আলাইহিম মিন জিহাতিল মালাইকা ওয়াল মুমিনিনা মিনা সাকালাইন, এবং জিন মানুষ এবং জিন একসাথে সাকালাইন বলা হয়, মানুষ এবং জিনদের সকল ইমানদার এবং এর পাশাপাশি সকল ফেরেশতাদের পক্ষ থেকেও তাদের উপরে তাহাসসুর করা হবে, অর্থাৎ আফসুস করা হবে। ওয়ায়াজুজু আইয়াকুনা মিনাল্লাহি তাআলা আলা সাবিবিল ইস্তিআরা, ওয়ায়াজুজু আইয়াকুনা মিনাল্লাহি তাআলা, আচ্ছা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এই আফসুস আসাটাও সম্ভব। তাহলে আফসুস কাদের পক্ষ থেকে আসতে পারে? যারা আফসুস করে, আফসুসকারীদের পক্ষ থেকে আসতে পারে, অথবা আক্ষেপকারীদের পক্ষ থেকে আসতে পারে, অথবা ফেরেশতাদের পক্ষ থেকে আসতে পারে, অথবা জিন এবং মানুষের ইমানদারদের পক্ষ থেকেও তাদের জন্য আফসুস আসতে পারে। এমনকি এই আফসুসটা আল্লাহ তাআলার পক্ষ থেকেও আসতে পারে, তবে সেটা হবে আলা সাবিবিল ইস্তিআরা, রূপক অর্থে। রূপক অর্থে আল্লাহ তাআলার পক্ষ থেকেও এই আফসোসটা আসতে পারে। সেই রূপক অর্থের জিনিসটা কি আসলে? সেটা হলো যে ফি মানা তাযীমি মা জানাউহু আলা আনফুসিহিম ওয়া মানাহুহা বিহি, ফি মানা তাযীমি, বিশালতা অথবা ভয়াবহতা, মা জানাউহু আলা আনফুসিহিম, তারা তাদের নিজেদের উপরে যেই পাপ কাজ করে, ওয়া মানাহুহা বিহি, এবং তারা যেই বিপদের সম্মুখীন হয়, বা যেই নিজেদেরকে যেই বিপদে তারা নিজেদেরকে ফেলে, তারা নিজেদেরকে যেই বিপদে ফেলে এবং তারা যেই ভয়ঙ্কর অপরাধে সম্পৃক্ত হয়, বা নিজেদেরকে যেই ভয়ঙ্কর অপরাধের সাথে সম্পৃক্ত করে, এইটা ফাতরি ইনকারিহি লাহু, এবং ফারতি ইনকারি লাহু, এবং আল্লাহ তাআলাকে সেই ক্ষেত্রে অস্বীকার করার ভয়াবহতা, ও তাজিবিহি মিনহু, এবং আল্লাহ তাআলার এই কাজে আশ্চর্য হওয়ার বিষয়টা। তাহলে কথাগুলো একটু ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। এখানে হতে পারে যে, মানে এটা রূপক অর্থে কীভাবে? রূপক অর্থ হলো যে তাদের পাপাচারের বিশালতা,
এবং তারা যে তাদের নিজেদেরকে এত বড় বড় বিপদে নিমজ্জিত করছে, আর আল্লাহ তাআলাকে যে তারা অস্বীকার করছে, এই আল্লাহ তাআলাকে অস্বীকার করার মতো বিশাল ভয়ঙ্কর পাপ, এবং এই সকল কিছুর উপরে আল্লাহ তাআলার অবাক হওয়ার বিষয়টি, এই সকল জিনিসগুলো যেন রূপক অর্থে আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের উপরে আফসোস করার নামান্তর। ওকে, এটুকু আমার কাছে মনে হয়। ওকিরাতু মান করাআ, আর আরেকটা কিরাত রয়েছে যারা পড়তে চায় ইয়া হাসরতা, ইয়া হাসরাতা দিয়েও পড়া যায়, তখন এটার অর্থ হবে ইয়া হাসরাতি। ও আচ্ছা, ওকিরাতু মান করাআ ইয়া হাসরাতা তাআদুদু হাযাল ওয়াজহ, এই বিষয়টাকে আরও বেশি শক্তিশালী করে, কারণ ইয়া হাসরাতা শব্দের অর্থ হলো ইয়া হাসরাতি, হায় আমার আফসোস। তো কথা তো আল্লাহ তাআলা কোরআনে বলছেন, তো ইয়া হাসরাতা যারা পড়ে তাদের এই কথার মাধ্যমে এটা আরও বেশি পরিষ্কার হয় যে সম্ভবত এই ইয়া হাসরা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই আসছে। ওকে, কেন? কারণ ইয়া হাসরাতা যারা পড়ে, ইয়া হাসরাতের মাধ্যমে বোঝা যায় যে সরি, আরেকটু ক্লিয়ার করে বলি, সেটা হলো যে এখানে বলতেছে যে কিরাআতু মান করা, আরেকটা কিরাত যেখানে বলা হয় ইয়া হাসরাতা, এই কিরাতের মাধ্যমে এই যে আল্লাহ তাআলার দিকে হাসরাতকে সম্পৃক্ত করা হচ্ছে, এই জিনিসটা আরও বেশি শক্তিশালী হয়। কেন? কারণ ইয়া হাসরাতা শব্দের অর্থ হলো ইয়া হাসরাতি, অর্থাৎ হায় আমার আফসোস। তো আল্লাহ তাআলার জন্য আফসোসটাকে তার নিজের দিকে সম্পৃক্ত করছেন, এই ইয়া হাসরাতার মাধ্যমে এটা আরও স্পষ্ট হয়ে যায়। তো ইয়া হাসরা আল্লাহর দিকে নিমজ্জিত হওয়ার, আল্লাহর দিকে সম্পৃক্ত হওয়ার ক্ষেত্রে এই কিরাতটা বেশি শক্তি প্রদান করে। অকুরিয়া, এবং আরও পড়া হয় ইয়া হাসরাতাল ইবাদ, ইয়া হাসরাতাল ইবাদ, অর্থাৎ বান্দাদের আফসুস আলাল ইদাফাতি ইলাইহিম, অর্থাৎ হাসরাতকে সরাসরি বান্দার দিকেই সম্পৃক্ত করা হয়, লিইখতিসাসিহা বিহিম, কারণ এটা মূলত তাদের জন্যই খাস, অর্থাৎ ওই বান্দাদের জন্যই যেহেতু আফসুসটা ডিরেক্টলি খাস, এই জন্য কখনো এই বান্দাদের দিকেও সম্পৃক্ত করা হয়। ওকে, যখন বান্দাদের দিকে সম্পৃক্ত করা হবে তখন আফসোসটা ডিরেক্টলি তারা করতেছে তাদের নিজেদের জন্য, আর যদি আল্লাহ তাআলার দিকে সম্পৃক্ত করা হয় তাহলে আল্লাহ তাআলা রূপক অর্থে তাদের জন্য আফসোস করতেছেন। ওকে, আর সেক্ষেত্রে কি হবে যদি বান্দার দিকে সম্পৃক্ত করা হয়, মিন হাইসু আন্নাহা মুওয়াজ্জাহাতুন ইলাইহিম, এই বিবেচনায় যে এই হাসরাত অর্থাৎ এই আফসোসটা তো মূলত তাদের দিকেই অভিমুখী, তাই না? যেহেতু হাসরাতটা তাদের দিকেই অভিমুখী, অর্থাৎ হাসরাতটা দিন শেষে আফসোসটা তাদের দিকেই যাবে, সুতরাং এই ক্ষেত্রে হাসরাতাল ইবাদও পড়া যায়। ইয়া হাসরাতান আলাল ইবাদ, ইয়া হাসরাহ আলাল ইবাদ, অর্থাৎ এখানে সাকিন, ইয়া হাসরাহ আলাল ইবাদ, এইভাবেও পড়া যায়। আলা ইজরাইল ওয়াসলি মাজরাল ওয়াকফি, ওয়াকফের মতো করে ওয়াসলকে চালিয়ে দেওয়ার মাধ্যমে। এটা হলো আরেকটা ইলমুল বায়ানের আলোচনা, যে এখানে মূলত একটানে চলছে, আমরা কোনো জায়গায় ওয়াকফ করব না, এটাই হলো এখানে ধারাবাহিক নিয়ম। ইয়া হাসরা আলাল ইবাদ, কোথাও থামা যাবে না, কিন্তু কোথাও না থেমেও এটাকে ওয়াসল করে পড়া হলো। ওকে, পড়লাম থামার মতো করে, কিন্তু তারপর আমি চালিয়ে গেলাম পড়াটা, এটাকে বলা হয় ইজরাউল ওয়াসলি মাজরাল ওয়াকফি। ঠিক আছে, কীরকম? ইয়া হাসরহ, আমি যদি এখানে সাকিন পড়ি, আমরা জানি ওয়াকফ করলে সাকিন হয়ে যায়, তা আমি যদি এখানে সাকিন করি তাহলে আমি ওয়াকফ করলাম, কিন্তু আমি যদি একটানা চালিয়ে যাই তাহলে আমি মূলত ওয়াসল করলাম। তো ওয়াকফ করেও ওয়াসল করার সিস্টেম হলো এটা, যে ইয়া হাসরহ আলাল ইবাদ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওকে, আচ্ছা, এটা ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ইয়া হাসরাতান আলাল ইবাদ, এখানে কয়টা কেরাত আছে এটা ইম্পর্ট্যান্ট, ইউ হ্যাভ টু নো দিস। ওকে, তাহলে আমরা কি কি কেরাত পেলাম? আমরা কেরাত পেলাম ইয়া হাসরাতান, ইয়া হাসরতা, 4টা কেরাত পাইছি আমরা এখানে 4টা কেরাত পেয়েছি। কি কি আমরা কেরাত পেয়েছি? মূলত একটা ইয়া হাসরাতান আলাল ইবাদ, ওইটা হলো একটা, দ্বিতীয়ত হলো ইয়া হাসরতা, তৃতীয়ত হলো আমাদের ইয়া হাসরাতাল ইবাদ,
আর চতুর্থ নাম্বার হলো ইয়া হাসরহ আলাল ইবাদ। এই হলো আমাদের মোট 4টা কেরাত। আলাম ইয়ারাও কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি দেখে না যে আমরা তাদের পূর্বে কত জাতিকে ধ্বংস করেছি বা কত গ্রামকে ধ্বংস করেছি, এবং নিশ্চয়ই তারা তাদের কাছে আর ফিরে আসবে না। ওয়া ইন কুল্লুল লাম্মা জামিউল লাদাইনা মাহজারুন, এবং তারা সকলেই আমার কাছে উপস্থিত হবে। আলাম ইয়ারাও আলাম ইয়ালামু, তারা কি জানে না? ওহুয়া মুআল্লাকুন আনিল আমালি ফি কাম, এবং সেটা কামের মধ্যে, কাম শব্দের উপরে আমল করা থেকে ঝুলন্ত পেন্ডিংয়ে আছে। হ্যাঁ, মানে কাজ করতেছে না, কামের উপরে সে আমল করতে পারবে না। লিআন্না কাম লা ইয়ামালু ফিহা আমালুন ক্বাবলাহা, কারণ কামের উপরে তার পূর্বে থাকা আমেল কাজ করতে পারে না। কানাতিল ইস্তিফামি আউলিল খবর, সেটা হোক ইস্তিফাম অথবা খবরের জন্য। আচ্ছা, আলাম ইয়ারাও, তাহলে তারা কি দেখে না? কি দেখে না? এখানে নসব হওয়ার কথা ছিল, কাজ করার কথা ছিল, কিন্তু কাম হওয়ার কারণে, যেহেতু কামের পূর্বের কোনো আমেল তার উপরে কাজ করতে পারে না, সুতরাং সে কোনো কাজ করতে পারবে না, তার আমল পেন্ডিংয়ে থাকবে। লিয়ান্না আসলাহা আল ইস্তিফহাম, যদিও এর আসলটা ইস্তিফহাম। লিয়ান্না মানা হুনাফিদুন ইল্লা আন্না না মানা হুনাফিদুন ফিল জুমলা, তবে তার অর্থটা বাক্যে বাস্তবায়িত হওয়া বোঝায়। কামা নাফাদা ফি কওলিকা লাম ইয়ারাউ ইন্না যাইদান লামুনতালিকুন। এখানে আপনাদেরকে জিনিসটা একটু বুঝাই নেই। সেটা হলো যে আমরা আমাদের সার্বিক কথাবার্তায় আমরা বলে থাকি, যেমন তুমি কি দেখো না যে আমি যাচ্ছি, এটার মাধ্যমে কিন্তু আসলে উদ্দেশ্য না যে আমি তাকে কোনো প্রশ্ন করতেছি। মূলত উদ্দেশ্য হলো যে আমি যে যাচ্ছি এই জিনিসটা তাকে আরও ভালোভাবে বুঝিয়ে দেওয়া, বা আমার এই জিনিসটাকে আরও জোরালোভাবে উপস্থাপন করা। তো এখানে এই জিনিসটাই বলতেছে যে আলাম ইয়ারাও, এটা দুই অর্থে ব্যবহৃত হতে পারে। একটা হলো প্রশ্ন করা, আরেকটা হলো সংবাদ দেওয়া। তো যখন আমরা কখনো কখনো প্রশ্ন করি যে তুমি কি বলবো, আসলে ব্যক্তি জীবনের উদাহরণ টানা যেতে পারে। আশা করি উদাহরণ দেওয়ার প্রয়োজন নেই, আপনারা সহজে বুঝতে পারতেছেন। কখনো কখনো আমরা ইস্তিফহাম অর্থে ব্যবহার করি, আবার অনেক সময় আমরা আসলে প্রশ্ন করি না, মূলত আমরা সংবাদ দেওয়ার ইচ্ছা পোষণ করি। যেমন ধরেন কেউ একজন অস্বীকার করতেছে যে আমি যাইনি বা আমি আন্দোলনে অংশগ্রহণ করিনি, তখন আমি উল্টো প্রশ্ন করলাম যে আমি কি যাইনি আন্দোলনে, তার মানে আমি আন্দোলনে গিয়েছি, এই প্রশ্নের মাধ্যমে সংবাদ দিয়ে দিতে চাচ্ছি, এটাই উদ্দেশ্য। তো এখানে বলতেছে যে ইল্লা আসলুহা লিআন্না আসলুহাল ইস্তিফহাম, যদিও তার মূলটা হলো ইস্তিফহাম, এটার মাধ্যমে দেখলে মনে হবে যে এটা দিয়ে প্রশ্ন বোঝানো হচ্ছে, কিন্তু ইল্লা আন্না মানাহু নাফিদুন ফিল জুমলা, কিন্তু তার অর্থটা বাক্যের মধ্যে প্রতিষ্ঠিত বা বাস্তবায়িত অর্থে ব্যবহার হচ্ছে। কামা নাফাদা ফি কওলিকা, যেমন তোমার কথার মধ্যে আসে যে আলাম ইয়ারাও আন্না ইন্না যাইদান লামুনতালিকুন, তারা কি দেখে না যে যায়েদ চলে যাচ্ছে। তো আরে ভাই, তুমি কি দেখতেছো না জায়েদ চলে যাচ্ছে? এটার মাধ্যমে তো আমি প্রশ্ন করতেছি না, মূলত আমি তাকে জানাচ্ছি যে হ্যাঁ, জায়েদ চলে যাচ্ছে। ওয়া ইন লাম ইয়ামাল ফি লফযিহি, যদিও সে তার শব্দের মধ্যে আমল করতে পারে না। তাহলে শব্দ এবং অর্থ এখানে দুইটা ভিন্ন জিনিস। ওকে, তাহলে শব্দের দিকে তাকালে মনে হবে ইস্তিফহাম, কিন্তু অর্থের দিকে তাকালে মনে হবে যে এটা খবর। তাহলে শব্দ এবং অর্থের মধ্যে এখানে একটা পার্থক্য আছে, এই জিনিসটা আমাদেরকে এখানে বোঝাবে। ওয়া আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন বদলাম মিন কাম আহলাকনা, আর নিশ্চয়ই তারা তাদের কাছে আর ফিরে আসবে না। তারা বলতে কারা? কাম আহলাকনা, আমরা কতই না ধ্বংস করেছি। তাহলে আমরা যাদেরকে ধ্বংস করেছি তারা তাদের কাছে আর ফিরে আসবে না। আলাল মানা, অর্থের বিবেচনায়, লা আলাল লফজ, শব্দের বিবেচনায় না। ওকে, তাহলে এটার উপরে আমল করেছে অর্থের বিবেচনায়, শব্দের বিবেচনায় এটার উপরে আমল করে নাই। তাকদীরুহু, এর মূল গোপনীয় যেই রূপ সেটা হলো যে আলাম ইয়ারাও কাসরাতা ইহলাকিনাল কুরুন মিন ক্বাবলিহিম, তারা কি দেখে না যে কাসরাতা ইহলাকিনাল কুরুন, আমরা অনেকগুলো সম্প্রদায়কে ধ্বংস করেছি, মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে, কাউনিহিম, এবং তাদের অবস্থা এমন ছিল যে গয়রু রাজিআইনা ইলাইহিম, তারা তাদের নিকট আর ফেরত আসেনি বা আসবে না। আনিল হাসান, হাসান থেকে বলা হচ্ছে, হাসান বলছেন যে কাসরু ইন্না আলাল ইস্তিনাফ, ইন্নাকে কাসরা দিয়ে পড়া হচ্ছে, এটাকে ইন্নাকে কাসরা দিয়ে পড়া হয় আলাল ইস্তিনাফ, এটাকে নতুন বোঝানোর জন্য। আলোচনাটা বা টপিক, নতুন একটা টপিক
নিয়ে আসার উদ্দেশ্যে ইন্নাকে কাসরা দিয়ে পড়া হয়। অফি কেরাত ইবনে মাসউদ এবং ইবনে মাসউদের কেরাতে আলাম ইয়ারাও মান আহলাকনা, তারা কি দেখে না যে আমরা কাদেরকে ধ্বংস করেছি। তো এখানে মান আহলাকনা আছে। আচ্ছা, এই জিনিসটা বুঝাই, কাসরু ইন্না আলাল ইস্তেনাফ। এখানে দেখেন, এখানে আন্না দেওয়া আছে, আন্না দেওয়া আছে মানে পুরোটা একটা বাক্য। আলাম ইয়ারাও কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিনাল কুরুন আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, আমরা ইতিপূর্বে যাদেরকে ধ্বংস করেছি তারা আর ফেরত আসবে না, এটা একটা বাক্য। আর যদি আমি ইন্না দিয়ে পড়ি হাসানের মতো, তখন এটা দুইটা বাক্য হয়ে যাবে, এটা একটা বাক্য এবং এটা নতুন একটা বাক্য। তখন অর্থ হবে যে তারা কি দেখে না যে আমরা কত জাতি ধ্বংস করেছি। এবং আরেকটা কথা হলো যে ইন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন, এরা এদের কাছে আর কখনো ফেরত আসবে না, দুই বাক্য এবং ইন্না দিয়ে নতুন ইস্তেনাফিয়া বোঝানো হয়। এই জিনিসটা এখানে বলছে যে যদি ইন্নাকে কাসরা দিয়ে পড়া হয় হাসানের মধ্যে, তখন সেটা ইস্তেনাফ বোঝাবে, অর্থাৎ নতুন বাক্য বোঝাবে। অফি কিরাত ইবনে মাসউদ, ইবনে মাসউদের কিরাতে রয়েছে আলাম ইয়ারাও মান আহলাকনা, কাম আহলাকনার বদলে এখানে আছে যে মান আহলাকনা, আমি যাদেরকে ধ্বংস করেছি। অল বদলু আলা হাদিহিল কিরাআ বাদলে ইস্তেমাল, আর এখানে এই কিরাতে বদলটা হবে বদল ইস্তেমাল। এটা আমরা জানি ব্যাকরণের আলোচনা, এখানে লম্বা আলোচনা না করি। ওয়া হাযা মিম্মা ইয়ারুদ্দু কওলু হাদা মিম্মা ইয়ারুদ্দু কওলা আহলিল রজা, এবং আহলে রজার কথাকে এখানে প্রত্যাখ্যান করে এটার মাধ্যমে। আহলু রজা বলতে যারা মনে করে যে কিয়ামতের পূর্বেই যারা মৃত্যুবরণ করেছে তারা আবার দুনিয়াতে ফেরত আসবে, যেমনটা হিন্দুরা বেসিক্যালি বিশ্বাস করে যে পুনর্জন্ম, এই জন্ম সেই জন্ম, বিভিন্ন রকমের জন্ম বিশ্বাস করে। তো যারা এই ধরনের জন্ম বিশ্বাস করে, পুনর্জন্মের যারা বিশ্বাস করে, তাদের প্রত্যাখ্যান করা হয়েছে এই আয়াতের মাধ্যমে। ইয়াহকি আন ইবনে আব্বাসিন, ইবনে আব্বাস থেকে বর্ণিত আছে যে আন্নাহু কিলা লাহু, তাকে বলা হয়েছিল ইন্না কওমান ইয়াজামুনা আন্না আলিয়ান মাবউসুন ক্বাবলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের পূর্বে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার পুনরাবৃত্ত করা হবে, মানে পুনর্জন্ম দেওয়া হবে। ফাকালা, তখন তিনি বলছেন বিসাল কওমু নাহনু ইদান, তাহলে আমরা কতই না বাজে জাতি, নিকৃষ্ট জাতি। না কাহনা নিসাহু, আমরা তো তার স্ত্রীকে বিবাহ করে ফেলেছি। ওয়াকাসামনা মিরাসাহু, এবং তার মিরাজকেও বন্টন করে ফেলেছি। তো যদি তিনি আবার ফিরেই আসবেন তাহলে আমরা তার স্ত্রীকে নিয়ে নিতাম না, অথবা তার যেই মিরাজ আছে, তার ওয়েলথ আছে, সেগুলো আমরা আমাদের মাঝে বন্টন করতাম না। লাম্মা কুরিআ লিমা বিতাখফিফ, এবার লাম্মা শব্দটাকে লামা দিয়েও পড়া যায়, অর্থাৎ তাসদিদ ছাড়াও পড়া যায়। আলা আন্না মা সিলাতুন লিতাকিদ, মাকে সিলা হিসেবে ধরে লামা পড়া যায়। ওয়া ইন মুখাফা মিনাস সাকিলা, এবং ইনকে সাকিলা থেকে মুখাফা পড়া হয়। এই জিনিসটাকে একটু বুঝিয়ে নেই। দেখেন, ইনকুল্লুল লাম্মা, এইটার দুইটা কেরাত। যদি আমরা ইন লাম্মা পড়ি তাহলে ধরে নেওয়া হবে যে ইন কুল্লুল লাম্মা, এখানে যে ইন আছে আর লাম্মা আছে, এই দুইটা কাটাকাটি হয়ে ইসবাত হয়ে যাবে। এখানে একটা নাফি, এখানে একটা নাফি, সুতরাং দুই নাফিয়ে কাটাকাটি হয়ে ইসবাত হয়ে যাবে। আরেকটা হলো যদি আমি লামা পড়ি তাহলে ইনকে মূলত আমরা ইন্না ধরে নিব, যেটা মূলত ইন্না ছিল এবং ইন্না ছিল, আর এটা হলো লামা। তো সেক্ষেত্রে কি হবে যে নিশ্চয়ই এবং মাটা হয়ে যাবে সিলা। তো এখানে আরও তাকিদ চলে আসবে। এইটা হলো একটা তাকিদের সিস্টেম। যখন দুইটা নাফিকে নিয়ে আসা হয়, দুইটা নাফি আনার পরে মাইনাসে মাইনাসে কাটাকাটি হয়ে প্লাস হয়ে যায়, এটা একটা তাকিদ। আরেকটা হলো লামা সিলা হিসেবে আনা হয়েছে, আবার ইন্নাকে নিয়ে এসে এখানে তাখফিফ করা হয়েছে, শব্দটা যেহেতু মূলত ইন্না, সুতরাং এইটার মাধ্যমেও তাকিদ করা হয়। তো এখানে দুইটা অপশন, হয় আমি লামা পড়ব, লামা পড়লে আমি মনে মনে ধরে নিব যে এই ইনটা মূলত ইন্না ছিল, আর যদি লাম্মা ধরে নিই তাহলে আমি ধরে নিব যে ইনটা এখানে নাফিয়া ছিল। তো এই নাফিয়া এবং লাম্মা এর নাফিয়া কাটাকাটি হয়ে ইসবাত তাকিদ হবে। আর যদি আমি লামা ধরি তাহলে ইনকে আমি ইন্না ধরে নিব, তাহলেও দুইটা তাকিদ হবে। এই দুইভাবে এটাকে ব্যাখ্যা করা যায়। এবার এখানে দেখেন, লাম্মা কুরিআ লামা তাখফিফ, লাম্মাকে তাখফিফ করে লামাও পড়া যায়। আলা আন্না মা সিলা লিতাকিদ, তখন মাটাকে, ওই যে লামাকে, এই মাটাকে সিলা তাকিদের জন্য সিলা হিসেবে ধরা হয়। ইন মুখাফাফা মিনাস
সাকিলা, তখন ইনকে ইন্না থেকে ইন করা হয়েছে এরকমটা ধরে নেওয়া হবে। ওয়াহিয়া মুতালাক্কাতুন বিল্লামি লা মাহালা, তখন অবশ্যই অবশ্যই, লা মাহালা মানে অন্য কোনো সুযোগই নাই, মানে অবশ্যই অবশ্যই তখন এই ইন্নাটাকে লামের সাথে সম্পৃক্ত করা হবে, সরি মাকে লামের সাথে সম্পৃক্ত করা হবে। ওয়ালাম্মা বিতাসদিদ, আর যদি লাম্মা বিতাসদিদের সাথে হয়, অর্থাৎ লাম্মাই যদি পড়া হয়, তখন কি হবে? তখন বিমা আনা ইল্লা, তখন লাম্মা শব্দের অর্থ হবে ইল্লা। কাল্লাতি ফি মাসআলাতিল কিতাব, যেমনটা মাসআলাতুল কিতাবের মধ্যে রয়েছে নাশাতুকা বিল্লাহি লাম্মা ফাআলতা, এগুলোর স্যার ওইভাবে ব্যাখ্যা করেন নাই, জাস্ট বলে গেছেন, দিস আর নট ইম্পর্ট্যান্ট। ইন নাফিয়া, এটা হলো আমাদের মূল কথা, যে যদি আমরা লাম্মা পড়ি তখন লাম্মার অর্থ হবে ইল্লা, আর ইন হয়ে যাবে নাফিয়া। তো ইন এবং লাম্মা এই দুইটা যেহেতু নাফিয়া, দুইটাই কাটাকাটি মিলে ইসবাত হয়ে যাবে। আরেকটা হলো যদি আমরা লামা পড়ি তাহলে আমাদের ইনকে ধরে নিতে হবে ইন্না থেকে আসছে, এবং সেই হিসাবে দুইটা তাকিদ প্রদান করবে, যেরকমটা আমরা প্রথমে বলছি। ওয়াত্তানবিনু ফি কুল হুয়াল্লাযী ইয়াকাউ ইওয়াদাম মিনাল মুযাফি ইলাইহি, আর কুল্লুর মধ্যে তানবিন দিয়ে পড়া হবে হুয়াল্লাযী ইয়াকাউ ইওয়াদান মিনাল মুযাফি ইলাইহি, আর এটাকে মুযাফি ইলাইহির বিকল্প হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে, মুযাফি ইলাইহির বিনিময়ে বা বিপরীতে এটাকে এখানে নিয়ে আসা হয়েছে। কাকাউলিকা মারারতু বিকুল্লিন কাইমান, এমন প্রত্যেকের পাশ দিয়ে আমি অতিক্রম করেছি যারা দণ্ডায়মান ছিল। তো কুলকে এখানে বিকুল্লি জামিয়াইন পড়া যেত, কিন্তু এখানে মুজাফি ইলাইহির ইওয়াজ হিসেবে বা বিপরীত বিনিময় হিসেবে আরেকটা রূপ হিসেবে এখানে কুলকে তানবিন করে পড়া হয়েছে। ওয়াল মা'না আন্না কুল্লাহুম মাহশুরুনা মাজমুউনা মুহদারুনা লিল হিসাবি ইয়াউমাল কিয়ামাহ, আর এখানে অর্থ হলো যে তাদের সকলকেই হাশরের ময়দানে একত্রে উপস্থাপন করা হবে কিয়ামতের দিনে হিসাব গ্রহণ করার জন্য। ওয়াকিলা, এবং বলা হয়ে থাকে মুহদারুনা মুআযাবুন, এবং এটাও বলা হয়ে থাকে যে তাদেরকে উপস্থিত করে শাস্তি প্রদান করা হবে। ফাইন কুলতা, যদি তুমি বলো কাইফা আখবারা আন কুল্লিন বিজামিআইন, কিভাবে কুল থেকে জমাকে খবর করা হলো, অর্থাৎ এখানে তো কুল্লুল লাম্মা জামিউন, কুল হলো যদি আমরা মুক্তাদা ধরি তাহলে কুলের খবর কিভাবে জামিয়া ধরা হলো। ওয়া মানাহুমা ওয়াহিদ, যে জায়গায় তাদের অর্থ একই, কুল মানেও সবাই, জামিয়া মানেও সবাই, তাহলে সবাই সবাই এরকম তো কোনো বাক্য হতে পারে না যেখানে মুক্তাদা এবং খবর একই অর্থ প্রদান করে সবাই সবাই, এটা তো কোনোভাবেই লজিক্যাল বাক্য হতে পারে না। তো যেখানে দুইটার অর্থ একই রকম, সেখানে কুলের খবর হিসেবে জামিয়া শব্দকে নিয়ে আসার কি মানে? তো লেখক বলছেন যে কুল, তো আমি এর জবাবে বলবো লাইসা বিওয়াহিদিন, যদিও তোমরা মনে করছো যে কুল এবং জামিয়া একই অর্থের, কিন্তু আসলে তারা একই অর্থ প্রদান করে না। লিয়ান্না কুল্লান ইউফিদু মা'নাল ইহাতা, কারণ হলো যে কুলটা মা'নাল ইহাতা অর্থাৎ সামগ্রিক অন্তর্ভুক্তিমূলক অর্থে ব্যবহৃত হয়ে থাকে বা এই অর্থে ফায়দা দিয়ে থাকে। আল্লাহ ইয়ানফালিতা আন লা ইয়ালফালিতা মিনহু আহাদুন, অর্থাৎ তার থেকে কেউ বাকি থাকবে না, সবাইকে অন্তর্ভুক্ত করে ফেলবে, এই অর্থে কুল ব্যবহার করা হয়। অল জামিয়া মানা হল ইজতিমা, আর জামি শব্দের অর্থ হলো যে সমবেত করা, একত্রিত করা। তাহলে কুল মানে হলো গিয়া সকলে, সবাই, আর জামিয়া মানে হলো গিয়া একত্রিত হওয়া, তাহলে তো দুইটার অর্থ এক না। ওয়ান্নাল মাহশার ইয়াজমাউহুম, আর মাহশার অর্থাৎ হাশরের ময়দান তাদের সকলকে একত্রিত করবে। ওয়াল জামিউ, আর এই জামিয়া শব্দটা হলো ফাইলুন বিমানাল মাফউল, মাফউলের অর্থে ফাইলের ওজনে। ইউকাল, বলা হয়ে থাকে হাইয়ুন জামিউন, অর্থাৎ একত্রিত সম্প্রদায়, যা ও জামিয়ান, তারা সবাই একত্রে এসেছে। তাহলে জামিয়া শব্দের অর্থ হলো একত্রিত, আর কুল মানে হলো সবাই, সুতরাং দুইটার মধ্যে অর্থের পার্থক্য রয়েছে। ও আয়াতুল্লাহুমুল আরদুল মাইতাতু, আর তাদের জন্য আয়াত রয়েছে আল আরদুল মাইতাতু, অর্থাৎ মৃত জমিনে তাদের জন্য নিদর্শন রয়েছে। আহইয়াইনাহা, যেই মৃত জমিন আমি জীবিত করি, আখরাজনা মিনহা হাব্বান, সেখান থেকে আমি ফসল উৎপাদন করি, শস্য উৎপাদন করি, ফামিনহু ইয়াকুলুন, সেখান থেকে তারা ভক্ষণ করে। ওয়া জাআলনা ফিহা জান্নাতিম মিন নাখিল, এবং সেখানে আমি জান্নাতিম মিন নাখিল ওয়া আনাব, আঙ্গুর এবং খেজুরের
বাগান তৈরি করি, ফাফাজ্জারনা ফিহা মিনাল উয়ুন, এবং সেখানে ঝর্ণাধারা প্রবাহিত করি, লিয়াকুলু মিন সামারিহি, যাতে করে তারা তার ফল ভক্ষণ করতে পারে, ওয়ামা আমিলাতু আইদিহিম, আর তারা যা যে সকল কাজ করে, আফালা ইয়াশকুরুন, তারা কি শুকরিয়া করবে না? অর্থাৎ আমি আল্লাহ তাআলা করি এবং তারা তাদের নিজেদের হাতের মাধ্যমে যেই শ্রমটুকু প্রদান করে। সুবহানাল্লাযী খলাকাল আজওয়াজা কুল্লাহা, তিনি পবিত্র, যিনি সকল প্রকারের সকল জাতকে সৃষ্টি করেছেন। মিম্মা তুমবিতুল আরদি, এর মধ্যে রয়েছে যা কিছু জমিন উৎপন্ন করে, অমিন আনফুসিহিম, এবং তাদের নিজেদের মধ্য থেকেও কিছু, অমিম্মা লা ইয়ালামুন, এবং এর অনেক কিছু আছে যা তারা জানে না। ওয়াল কিরাআতু বিল মাইতাতি আলাল খিফাতি আশিয়া, এখানে মাইয়িত শব্দটা ছিল মাইয়িত থেকে মাইয়িতা, তাই না? কিন্তু এখানে শব্দটা আনা হয়েছে কোরআনে মাইতা। কেন? আল কিরাআতু বিল মাইতা, মাইতা শব্দের কেরাত আনার আল খুফা অর্থাৎ তাসদিদ বিহীন মাইতা শব্দটাকে নিয়ে আসার কারণ হলো আশিয়া, এটা একটু তৃপ্তিদায়ক, লিসালাসিহা আলা লিসান, জিহ্বায় সহজ হওয়ার কারণে। হ্যাঁ, তাকফিফের মাধ্যমে যদি আমরা উচ্চারণ করতে যাই তাহলে এটা পড়তেও মজা লাগে এবং এটা আমাদের জিহ্বার জন্য সহজও বটে। ও আহিয়াইনাহা, আহিয়াইনা হলো ইস্তেনাফু বায়ানিন, লিয়াকুন আল আরদুল মাইতা আয়াতান, এটা হলো একটা নতুন বর্ণনা। কেননা লিয়াকুন আল আরদুল মাইতা আয়া, কেননা জমিন হলো, মৃত জমিন হলো একটা নিদর্শন। আচ্ছা, কিভাবে মৃত জমির জন্য এটা একটা নিদর্শন সেটা বোঝানোর জন্য এই আহিয়াইনা হলো একটা ইস্তেনাফুর বায়ান, অর্থাৎ নতুন একটা বর্ণনা। কাযালিকা নাসলাখু, এটা এবারে এখানে বর্ণনা করবে যে মৃত জমির জন্য কিভাবে আহিয়াইনাহা একটা নতুন বয়ান। আর এই আহিয়াইনার মতোই হলো নাসলাখু, নাসলাখু শব্দটাও একই রকম। ইয়াজুজু আন তুসাউফিফাল আরদা ওয়াল লাইলা বিল ফিআলি, তোমার জন্য এটা সঠিক হবে যদি তুমি জমিন এবং রাতকে ফেইলের সাথে সম্পৃক্ত করো বা এর গুণ হিসেবে বর্ণনা করো। লিয়ান্নাহু উরিদা বিহিমা আল জিনসান আল মুতলাকাইনি লাল আরদ ওয়ালাইল বিআইনিহিমা, কেননা লিয়ান্নাহু উরিদা বিহিমা, কেননা এই দুইটার মাধ্যমে উদ্দেশ্য করা হয় আল জিনসান আল মুতলাকান, দুইটা জেনারেল কমন নাউন, হ্যাঁ, দুইটা কমন বিষয়কে উদ্দেশ্য করা হয়। লা আরদ ওয়ালাইল বিআইনিহিমা, নির্দিষ্ট কোনো জমিন অথবা নির্দিষ্ট কোনো রাতকে এখানে উদ্দেশ্য করা হয়নি। তো ফাউমিলা মুআমালাতান নাকিরাত ফি ওয়াসফিহিমা বিল আফআল, সুতরাং এই দুই জায়গাতে নাকেরার মতোই আমল করা হয়েছে ফি ওয়াসফিহিমা বিল আফআল, ফাইলগুলোতে কাজ করার ক্ষেত্রে। আচ্ছা, সম্ভবত আমার ভুল হচ্ছে কোথাও, আমরা আবার একটু পড়ি। ওকিরাতু বিল মাইতাতি ওয়া আহইনাহা ইস্তিনাফু বায়ান লিকাউনিহি আল আরদিল মাইতা আয়া, যে জমিনটা কেন, জমিনটা যে মৃত জমিন কিভাবে নিদর্শন হতে পারে এই জিনিসটা বোঝানোর জন্য আহিয়াইনাহা হলো একটা নতুন বয়ান, নতুন একটা বর্ণনা। আর এমনইভাবে নাসলাখু, এটা সামনে আসবে, এই নাসলাখুটাও হলো একটা নতুন বয়ান, যে কিভাবে মৃত জমিন কিভাবে নিদর্শন হতে পারে এটা বোঝানোর জন্য। তবে এমনটাও হতে পারে যে ইয়াজুজু আন তুয়াসিফাল আরদা ওয়াল লাইলা বিল ফাইলি, যে তুমি ফেইল আরজ এবং লাইল এই দুইটাকে ফেইলের সাথে সিফাত হিসেবে সম্পৃক্ত করবা, অর্থাৎ আরজকে আহিয়াইনাহা এর সাথে সম্পৃক্ত করা এবং লাইলকে নাসলাখু এটার সাথে সম্পৃক্ত করে সিফাত বানানো, সিফাত মাসুস সিফাত বানানো, এই দুইটাও সম্ভব। যে আরজকে আমি, আরজ হলো আহিয়াইনার সাথে সম্পৃক্ত আর লাইল হলো নাসলাখুর সাথে সম্পৃক্ত। তো এখানে বলছে যে লিআন্নাহু উরিদা বিহিমা আল জিনসান আল মুতলাকান, কেন সম্পৃক্ত করা সম্ভব হবে, কেন, কারণ হলো যে আল জিনসান আল মুতলাকান এটা হলো সাধারণ জিন্সকে বোঝানো হচ্ছে, লাল আরদু ওয়াল লাইল বিআইনিহিমা, এটা বলার কারণ হলো, একটু বলে নেই, আহিয়াইনাহা এটা হলো একটা ফেইল, আর ফেইল সবসময় নাকেরা হয়, নাসলাখু একটা ফেইল সবসময় নাকেরা হয়। কিন্তু এখানে লাইল এটাও মারেফা এবং আরদ, এই যে আরদুল মাইতা এটাও মারেফা,
তো মারেফা এবং নাকেরা এই দুইটা তো কখনো মাউসুফ সিফাত হতে পারে না। তো এই জায়গায় সমাধানটা কি হবে? আমরা যে এখানে বলতেছি যে আরদ এবং লাইলের সিফাত হিসেবে আমরা আহিয়াইনা এবং নাসলাখুকেও ব্যবহার করতে পারি, কিন্তু দুইটা তো মারেফা নাকেরা। তো মারেফা নাকেরা কিভাবে একটা আরেকটার মাউসুফ সিফাত হবে? এই কথাটাই এখানে লেখক ক্লিয়ার করতেছেন যে হ্যাঁ, এটাও সম্ভব। কেন? কারণ আরজ এবং লাইল এই দুইটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মারেফা মনে হলেও আসলে এই দুইটা কোনো মারেফা না, এটা কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। আরজ দ্বারা নির্দিষ্ট কোনো জমির উদ্দেশ্য নয়, বরং সমগ্র পৃথিবীর উদ্দেশ্য। লাইল দ্বারা নির্দিষ্ট কোনো রাত উদ্দেশ্য নয়, বরং সমগ্র রাতে উদ্দেশ্য। সুতরাং দিন শেষে এটা নাকেরারই হুকুম বহন করে, এটি এখানে বলবে। লিআন্নাহু উরিদা বিহিমা আল জিনসানিল মুতলাকাইন, বরং সাধারণ দুইটা জাতকে এই দুইটার মাধ্যমে উদ্দেশ্য করা হয়েছে। লা আরদ ওয়া লাইল বি আয়ানিহিমা, বরং কোনো নির্দিষ্ট জমিন অথবা রাতকে উদ্দেশ্য করা হয়নি। ফাউমিলা মুআমালাতান নাকিরাত, সুতরাং যদি অনির্দিষ্টই বলি আমরা, তাহলে তো এটা নাকিরার মতোই আমল করছে। ফি ওয়াসফিহিমা বিল আফআল, ফেলের সাথে তাদেরকে ওয়াসফ হিসাব ব্যবহার করার ক্ষেত্রে। এখন এটার উদাহরণও আছে যে এটা ব্যবহৃত হয়, এটা এমনটা না যে আল্লাহ হঠাৎ করে এটা ব্যবহার করেছেন বা নতুন করে তারা তারকিব দিচ্ছেন, বরং এটার প্রমাণ আছে। ওয়ালাকাদ আমুরু আলাল লাইমি ইয়াসুব্বুনি, এই যে এখানে লাইম শব্দটা হলো একটা মারেফা, আলিফ লাম দেওয়া আছে, এবং এর পরে সিফাত হিসেবে একটা ফেলকে নিয়ে আসা হয়েছে। এটাও বৈধ, এটাও সঠিক, কারণ এখানে লাইম বলতে নির্দিষ্ট কোনো দুশ্চরিত্রবান ব্যক্তিকে উদ্দেশ্য করা হয়নি, বরং সকল দুশ্চরিত্রবান উদ্দেশ্য করা হয়েছে, অর্থাৎ নাকেরা হিসেবেই ব্যবহার করা হয়েছে। অকলহু ফামিন হুইয়াকুলুন, আচ্ছা ফামিন হুইয়াকুলুন সেখান থেকে তারা ভক্ষণ করে। এখানে কাহিনীটা কি? বিতাকদিমি যরফি লিদাল্লাতি আলা আন্নাল হাব্বা হুয়া শাইউল্লাযী ইয়াতাআল্লাকু বিহি মা'আদামুল আইশ। আচ্ছা, ফামিন হু সেখান থেকে ইয়াকুলুন তারা ভক্ষণ করে, তাহলে যা ভক্ষণ করে ওই ভক্ষণকৃত শস্যটাকে আগে নিয়ে আসা হয়েছে। কেন এই খাবারের আলোচনাটা আগে নিয়ে আসা হয়েছে? এর উদ্দেশ্য হলো যে খাবারটাই যে আসলে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এবং জীবিকা নির্বাহের বা জীবনযাপনের প্রধানতম উপাদান যে খাবার, এই প্রধানতম উপাদানটা বোঝানোর জন্য এবং এটার গুরুত্ব বোঝানোর জন্যই মূলত খাবারের কথাটা ফেইলের আগে নিয়ে আসা হয়েছে। ফামিন হুয়াকুলুন মানে ফামিনাল হাব্বি, অর্থাৎ সেই শস্য থেকে তারা ভক্ষণ করে। বিতাকদিমি যরফি, এখানে জরফকে আগে নিয়ে আসা হয়েছে লিদালালাতি, যাতে করে প্রমাণ বহন করে আলা আন্নাল হাব্বা, যে নিশ্চয়ই শস্যদানা, হুয়া শাইউল্লাযী ইয়াতাআল্লাকু বিহি মা'আদামুল আইশ, এটার সাথেই জীবন জীবিকার প্রধান অংশ। মা'আদামুল আইশ, আইশ মানে হলো জীবন জীবিকার, মা'আদা মানে হলো সবচেয়ে বড় অংশ। জীবন জীবিকার সবচেয়ে বড় প্রধান অংশই এটার সাথে সম্পৃক্ত। ওয়াকুমু বিল ইরতিজাকি মিনহু সালাহুল ইনস, এবং এইখান থেকে রিজিক গ্রহণের মাধ্যমেই মানুষের বেঁচে থাকা নির্ভর করে। ওয়াকুমুল বিল ইরতিজাকি মিনহু, এবং এখান থেকে রিজিক গ্রহণ করার মাধ্যমেই সিলাহুল ইনস, মানুষের বেঁচে থাকা নির্ভর করে। ওয়াইদা কল্লা, যখন সেই শস্যদানা বা খাবার শর্ট পড়ে যায়, যা আল কহতু, তখন দুর্ভিক্ষ চলে আসে। ওয়াকা দররু, এবং বিপদ সংঘটিত হয়। ওয়াইদা ফাকদা, আর যখন শস্যদানা শেষ হয়ে যায় বা নাই হয়ে যায়, যা আল হালাকু, তখন ধ্বংস চলে আসে। ওয়ানাজাল আল বালাউ, এবং বিপদ অবতীর্ণ হয়। অকরিয়া, এবং এটাও পড়া হয় ফাজারনা বিত্তাখিফ ওয়া তাফকিল, ফাজ্জারনা এবং ফাজারনা দুইভাবেই পড়া যায়। অল ফাজরু ওয়া তাফজিরু, তখন সেটার মাজদার হবে আল ফাজরু এবং তাফজির, যেমন আল ফাতহ ওয়া তাফতিহ, লফজান ওয়া মা'নান, শব্দ এবং অর্থগত দুইভাবেই। শব্দ এবং অর্থগত হলো, শব্দ হলো ফাতহ মানে হলো উন্মোচন করা, আর তাফতিহ মানে হলো খুব জোরালোভাবে উন্মোচন করা। যেমন স্যার বলছিল যে একটা হলো কতা মানে হলো টুকরা করা, আরেকটা হলো তাকতিয়া মানে একদম টুকরা টুকরা করা, মানে ওইটা একটু বেশি মোবালাগার অর্থ প্রদান করে আর কি। করিয়া সামারুহু, তাহলে ফাজ্জারনা দুইভাবে পড়া যায়, ফাজারনা এবং ফাজ্জারনা। ঠিক একই রকমভাবে সামারুহু, এটা তিনভাবে পড়া যায়, বিফাত হাতাইন সামারুহু, অথবা জম্মাতাইন সুমুরুহু, অথবা জম্মা এবং সুকুন সুমরুহু, এই তিনভাবে পড়া যায়। ও জমিরু লিল্লাহি তাআলা, আর এই যে সামারুহু, এই জমিরটা তিনভাবে ব্যবহৃত হয়ে থাকে, অর্থাৎ তিন
জায়গায় এই জমিরের মার্জা যায়, এটা গুরুত্বপূর্ণ, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই সামারুহু, হুয়ের মার্জা কোথায় যায়? হুয়ের মার্জা নাম্বার 1 আল্লাহর দিকে যেতে পারে, নাম্বার 2 যেটা আমরা সামনে দেখব, এটা আচ্ছা সামনে গেলে পরেই বোঝা যাবে। আল মানা লিয়াকুলু মিম্মা খলাকাহুল্লাহ মিন সামার, অর্থাৎ সামারুহু বলতে আল্লাহর পক্ষ থেকে আসা শস্যাদি। ওকে, তাহলে হুয়ের মার্জা হলো আল্লাহর দিকে, এটা হলো প্রথম বক্তব্য। অল মানা লিয়াকুলু মিম্মা খলাকাহুল্লাহ মিনাস সামারি, আল্লাহ তাআলা যে সকল শস্যদানা সৃষ্টি করেছে সেখান থেকে যেন তারা ভক্ষণ করতে পারে। ওয়া মিন মা আমিলাতহু আইদিহিম, এবং তারা যেই কাজ তাদের নিজেদের হাতের মাধ্যমে করে, মিনাল গরসি, যেমন তারা রোপণ করে, ও সাকি, এবং তারা পানি প্রদান মানে সেচ দেয়, ওয়াল আবারি, এবং কূপ খনন করে সেখান থেকে পানি তোলে, ইত্যাদি ইত্যাদি। অগরিদালিকা মিনাল আমাল ইল্লাতি, এবং এরকম বিভিন্ন আমল আল্লাহ ইলা আন বালাগা সামারু মুনতাহাহু, একদম ফল তার সর্বোচ্চ সীমায় যাওয়ার পূর্ব পর্যন্ত, ওয়াবান আকলু হয়, এবং খাবার উপযোগী হওয়ার আগ পর্যন্ত যত ধরনের কাজ মানুষ করে, এই সকল মানুষের মাধ্যমে করা কাজ এবং আল্লাহ তাআলা তাদেরকে যা সৃষ্টি করে দিয়েছেন এই সব কিছু থেকে যেন তারা ভক্ষণ করতে পারে। ইয়ানি আন্না সামারা ফি নাফসি ফিউলুল্লাহি ওয়া খালকিহি, কার অর্থ হলো যে আন্না সামারা ফি নাফসিহি, এই শস্যটা মূলত আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার মাধ্যমে হয় এবং এটা আল্লাহ তাআলার সৃষ্টি। অফিহি আসারুন, যদিও এখানে নিদর্শন রয়েছে মিন কাদ্দি বানি আদম, বনি আদমের পরিশ্রমেরও নিদর্শন এখানে রয়েছে। ওয়া আসলুহু, আর এর তাহলে এর আসল কি হবে? মিন সামারিনা, মিন সামারিহি, যেহেতু এটা আল্লাহ তাআলার সামার, সুতরাং এর আসলটা হলো মিন সামারিনা, অর্থাৎ আমার সামার, আমার ফল। কামা কওলা, যেমন আল্লাহ তাআলা বলছেন, ও জাআলনা, আল্লাহর দিকে নিসবত করেছেন, ফাজ্জারনা, আল্লাহ তাআলার দিকে নিসবত করেছেন। ঠিক একই রকমভাবে সামারুহু যদি আল্লাহর দিকে নিসবত হয় তাহলে এটাকে ধরে নেওয়া হবে যে এর আসল হলো সামারুনা। ফানাকালাল কালামু মিনাত তাকাল্লুমি ইলাল গায়বাতি আলা তারিকিল ইলতিফাত, আর এটাকে ইলতিফাতের পদ্ধতিতে তাকাল্লুম থেকে গায়েবের দিকে পরিবর্তন করা হয়েছে। ইলতিফাত মানে হলো হঠাৎ করে কোনো দিকে চোখ ফিরানো, যেমন ধরেন আপনি নিচের দিকে তাকিয়ে আছেন, হঠাৎ করে আপনি সামনের দিকে তাকালেন, এটাকে ইলতিফাত বলা হয়, অর্থাৎ দৃষ্টি পরিবর্তন করা। তো যদি হঠাৎ করে কোনো কিছু পরিবর্তন করা হয় তখন সেটাকে বলা হয় তরিকতুল ইলতিফাত। তো এতক্ষণ যাবৎ এই যে ফাজ্জারনা, জাআলনা, আল্লাহ তাআলা তাকাল্লুম মুতাকাল্লিমের সিগে ব্যবহার করেছেন, হঠাৎ করে সামারুহু তিনি গায়েবের সিগে ব্যবহার করেছেন, কিন্তু তারপরেও তার নিজের দিকে ইসবাত করেছেন, এটাকে বলা হয় তরিকতুল ইলতিফাত। তো আল্লাহ তাআলা তরিকতুল ইলতিফাতের মাধ্যমে মুতাকাল্লিম থেকে গায়েবের দিকে কথাকে পরিবর্তন করেছেন। ওয়াজুজু আইয়ারজিয়া ইলান নাখিল, আচ্ছা এই যে দ্বিতীয় নাম্বার, যে এটা নাখিলের দিকেও যেতে পারে। একটা হলো সামারুহুল মানে সামারুল্লাহ, আল্লাহ তাআলার ফল, আরেকটা হলো সামারুন নাখিল, অর্থাৎ এই যে এই নাখিলের অর্থাৎ খেজুর গাছের ফল। আচ্ছা, ওয়া তাতরুকুল আয়নাব, আচ্ছা এখানে তো দুইটা জিনিস ছিল, একটা হলো খেজুর গাছ আর একটা হলো আঙুর গাছ। তো এখানে যদি আমরা ধরে নিই যে সামারুন নাখিল খেজুরের ফল, তাহলে আঙুরের ফল কোথায় যাবে? আঙুর তো এখানে উল্লেখ করা ছিল, কিন্তু লেখক বলছেন যে তুতরাকুল আনাবকে বাদ দেওয়া হয়েছে, গয়রা মারজুআইন ইলাইহা, এবং সেটার দিকে ফেরত নেওয়া হবে না। কেন নেওয়া হবে না? লিআন্নাহু উলিমা আন্নাহা ফি হুকমিন নাখিলি ফিমা আল্লাকা বিহি মিন আকলি সামারিহি, কারণ এটা অটোমেটিকলি বাই ডিফল্ট সেটা নাখিলের সাথেই সম্পৃক্ত হয়ে যাবে। কারণ নাখিল যেরকম নাখিলের ফল যেরকম খাওয়া হয় ঠিক এরকম তা আনাবও খাওয়া হয়, এরকমটা না যা ওইটাকে ফেলে দেওয়া হয়। তো কেবলমাত্র নাখিলের দিকে সম্পৃক্ত করা মানেই ইট উইল বি এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে এটা কি বলে যে আনাবের সাথেও এর সম্পর্ক রয়েছে। যদি নাখিলের দিকে সম্পৃক্ত করা হয় তাহলে অটোমেটিকলি এটা ধরে নেওয়া হবে যে এটা আনাবের দিকেও সম্পৃক্ত করা হয়েছে, কারণ আনাবের ফলটাও খাওয়া হয়। আমরা আবার বলি তুতরাকুল আনাব ইয়াজুজু আইয়ারজিয়া ইলা নাখিল, নাখিলের দিকে ফেরানোটাও জায়েজ,
মানে সামারুহু এবং সামারুন নাখিল এটাও বলা যায়। সো সেই ক্ষেত্রে তুত্তাকুল আনাব, আনাবকে বাদ দেওয়া হবে, গয়রা মারজুইন ইলাইহা, সেটার দিকে আর ফেরত নেওয়া হবে না। কারণ যদি দুইটার দিকেই ফেরত নিতে হয় তাহলে তো সামারু হুমা বলা উচিত ছিল, এখানে তো এক বচন দেওয়া আছে, তার মানে যে কোনো একটা হয় নাখিল অথবা আনাব। তো আমরা যদি নাখিল ধরি তাহলে আনাব অটোমেটিকলি এটার ভিতরে ঢুকে যাবে, লি আন্নাহু উলিমা, কারণ এটা স্পষ্ট যে আন্নাহা ফি হুকমিন নাখিলি ফিমা উল্লিকা বিহি মিন আকলি সামারিহি, কারণ যেহেতু এইটার ফলটাও খাওয়া হয় সুতরাং এটা নাখিলের হুকুমেরই অন্তর্ভুক্ত। ওয়াজুজু আন ইউরাদা মিন সামারিল মাযকুর, তৃতীয় নাম্বার, ওয়ায়ুরাদু মিন সামারিল মাযকুর, এবং এটাও ধরে নেওয়া হয় যে উল্লেখিত শস্য, উল্লেখিত জিনিসের শস্য এটাও উদ্দেশ্য করা হয়। তো উল্লেখিত জিনিসটা কি? উল্লেখিত জিনিসটা হলো যে জান্নাত, জান্নাতি মিন আনাবি, জান্নাতি মিন নাখিলি ওয়া আনাব। তো এখানে তো জান্নাত কথাটা আছে, কিন্তু সমস্যাটা কি? সমস্যা হলো সামারুহি, এখানে হা হলো আপনার মুজাক্কার, কিন্তু যদি আমরা জান্নাত ধরি তাহলে এটা তো মুয়ান্নাস, তাই না? তাহলে তো যদি জান্নাত এটার মার্জা হয়ে থাকে তাহলে উদ্দেশ্য, তাহলে আয়াতটা হচ্ছে ছিল সামারুহা, কিন্তু এখানে বলা হয়েছে সামারিহি। তো এক মানে মুজাক্কার মুয়ান্নাস না মিলার পরেও এটাকে জান্নাতের দিকে সম্পৃক্ত করা যায় কিভাবে? যদি আমরা সামারুল মাজকুর ধরে নেই। সামারুল মাজকুর মানে হলো ওই যে যেটাকে উল্লেখ করা হয়েছে। কি উল্লেখ করা হয়েছে? জান্নাত উল্লেখ করা হয়েছে, মানে একটু ঘুরাই ফেরায় জিনিসটা আর কি, জিনিসটা একটু ঘুরাই ফেরাই বলা হচ্ছে যে সামারুহু হু দ্বারা মাজকুর উদ্দেশ্য, আর মাজকুর মানে হলো জান্নাত উদ্দেশ্য। ওকে, তাহলে এবার আমরা দেখতে পাই যে 3 থেকে নিসবত করা হয়েছে, সেটা হতে পারে নাখিল, সেটা হতে পারে আল্লাহ, আর সেটা হতে পারে আল মাজকুর। এই মাজকুর দ্বারা জান্নাত উদ্দেশ্য অর্থাৎ বাগান। তাহলে আল্লাহর ফল অথবা আঙুরের খেজুরের ফল, খেজুর গাছের ফল অথবা বাগানের ফল, এই 3টা। কামা কলা রুবা। আচ্ছা, এটাও আরবি ভাষায় আছে। এই যে এখানে জিনিসটা তো একটু ঘুরায় বলছে না, যে আল্লাহ সামারুহু দ্বারা মাজকুর উদ্দেশ্য, মাজকুর দ্বারা জান্নাত উদ্দেশ্য, তো জিনিসটা তো একটু ঘুরানো হয়ে গেছে। তো এরকমটাও কি আরবিতে আছে? এরকমটা কি আরবিতে ব্যবহার হয়? এখন লেখক প্রমাণ দিচ্ছেন যে হ্যাঁ, এরকমটাও আরবিতে আছে। ফিহা, যেমন উদাহরণ, কামা কলা রুবা, ফিহা খুতুতুন মিন বায়াদিন ওয়া বালাকিন কাআন্নাহু ফিল জিলদি তাওলিউল বাহক। এই যে এখানে হু দ্বারা উদ্দেশ্য হলো খুতুত, হু দ্বারা উদ্দেশ্য হলো খুতুত, কিন্তু খুতুত তো স্ত্রীবাচক আর হু তো পুরুষবাচক। ঠিক এখানে যেরকমটা হয়েছে যে সামারুহু, হু তো পুরুষবাচক কিন্তু জান্নাত তো স্ত্রীবাচক, তাহলে দুইটার মধ্যে সম্পর্ক কিভাবে তৈরি হয়? তো লেখককে জিজ্ঞাসা করা হয়েছিল, দেখেন, ফাকিল আলাহু, এই শায়েরকে বলা হয়েছিল এটার ব্যাপারে যে এটা কীভাবে সম্ভব। তখন শায়ের জবাব দিয়েছেন, আরাত্তু কান্না দাকা, আমি তো উদ্দেশ্য করেছি যে আরে এইটাই তো এটা, কান্না দাকা এইটাই তো এটা, অর্থাৎ হু দ্বারা আমি উদ্দেশ্য করেছি আল মাযকুর, আমার উদ্দিষ্ট জিনিস। তো উদ্দিষ্ট জিনিসটা কি? উদ্দিষ্ট জিনিসটা হলো খুতুত। তো ঠিক একই ঘটনা এখানেও, হু দ্বারা আমার উদ্দিষ্ট জিনিস হলো মাজকুর, এই উদ্দিষ্ট জিনিসটা কি? উদ্দিষ্ট জিনিসটা হলো জান্নাত। আশা করি বুঝতে পেরেছেন। আরাত্তু কান্না দাকা, আমি উদ্দেশ্য করেছি যে আরে ওইটাই তো সেটা। ওলাকা আন্তাজা আলা, এবার আরেক আলোচনা, ওলাকা আন্তাজা আলা মা নাফিয়া আলা আন্না সামারা খলকুল্লাহ, আর তুমি মাকে মায়ে নাফিয়াও ধরতে পারো, কারণ সামার হলো আল্লাহ তাআলার সৃষ্টি। এখানটা বোঝার জন্য একটু আপনাদেরকে এখানে দেখতে হবে, এটার 2টা অর্থ আছে। এই যে এই মায়ের 2টা অর্থ আছে, লিয়াকুলু মিন সামারিহি, তারা যেন তার ফল ভক্ষণ করতে পারে, মানে আল্লাহর সৃষ্টি ভক্ষণ করতে পারে, এবং মানুষ পরিশ্রম করে যেটা অর্জন করে। হ্যাঁ, এখানে মায়ে মাউসুলা অর্থ আসে, কিন্তু লেখক বলছেন যে এই মাকে মায়ে নাফিয়াও বলা হয়। অর্থ হলো যে মানুষের হাত কোনো কিছুই করেনি, অর্থাৎ আল্লাহ তাআলা যা দেন এটা তো একমাত্র, মানে যত ফল ফসল হয় সব কিছুই তো আল্লাহ তাআলার নিজের একক কৃতিত্ব, কারণ অনেকের অনেক শ্রম দেওয়ার পরও কোনো কিছু অর্জন করতে পারে না বা ফলাদি ফলাতে পারে না যদি সেখানে আল্লাহ তাআলার অনুমতি না থাকে। তো আমরা মায়ে নাফিও ধরতে পারি, সেক্ষেত্রে কি অর্থ হবে? আলা আন্না সামারা খলকুল্লাহ, ফল ফলাদি আল্লাহ তাআলার সৃষ্টি, ওয়ালাম তা'মালহু আইদিন নাস,
এক্ষেত্রে মানুষের হাত কোনো কাজই করতে পারে না, ওয়ালা ইয়াকদিরুনা আলাইহি, এবং সেখানে তাদের কোনো ক্ষমতাও নেই। ওয়াকরিয়া আলা ওয়াজহিল আউয়াল, তবে সাধারণত প্রথমভাবেই পড়া হয়। ওই যে প্রথমটা কি, যে মানুষ যেই শ্রম দেয়, তাহলে একটা হতে পারে যে মানুষের কোনো শ্রমই দেওয়া হয় না, আরেকটা হলো মানুষ শ্রম দিয়ে থাকে। তো এখানে দ্বিতীয়টা না ধরে প্রথমটা ধরা হয়েছে, যে বরং মানুষের শ্রমের মাধ্যমে যেটা অর্জিত হয় সেটাও। ওমা আমিলাত মিন গায়রি রাজিআইন। আচ্ছা, ওমা আমিলাত মিন গায়রি রাজিআইন, এখানে আছে গিয়ে ওমা আমিলাত হু আইদিহিম, তাই না? এই যে এখানে ওমা আমিলাত হু আইদিহিম, এখানে একটা হু আছে, জমির আছে, কিন্তু এই জমির ছাড়াও ব্যবহার হয়। ওমা আমিলাত মিন গায়রি রাজিন, অর্থাৎ যে প্রত্যাবর্তন করবে, রাজিয়ান মানে হলো জমির উদ্দেশ্য, যে প্রত্যাবর্তন করবে এরকম জমির ছাড়াও এটা ব্যবহার হয়। ওয়াহিয়া ফি মুসহাফি আহলিল কুফা কাযালিক, আর এটা কোথায় আছে? মুসহাফে আহলে কুফার মধ্যে আছে, অথবা আহলিল হারামাইন এবং বাসরা শাম এদের মুসহাফের মধ্যে জমির সহকারে আছে, কিন্তু আহলে কুফার মুসহাফের মধ্যে জমির ছাড়াই উল্লেখ করা আছে। ওয়াল আউজাজ মানে আজওয়াজ, আজওয়াজ মানে আমরা জানি যে স্বামী স্ত্রী, কিন্তু এখানে আজওয়াজের অর্থ লেখক ধরেছেন আল আজনাস ওয়াল আসনাফ, অর্থাৎ বিভিন্ন জাত এবং বিভিন্ন শ্রেণী, মানে বিভিন্ন জাত এবং বিভিন্ন শ্রেণীর ফল ফলাদি রয়েছে। অমিম্মা লা ইয়ালামুন, এবং এমন অনেক কিছু আছে যেগুলো তারা জানেই না। অমিন আজওয়াজিন, এমন অনেক ধরন রয়েছে। লাম ইউত্তালিহিমুল্লাহু আলাইহা, আরে সরি, হয়তো বা কয়েকটা কেরাত হবে, বুঝতে পারতেছি না, মনে আসতেছে না, যে আল্লাহ তাআলা তাদেরকে ওইটার ব্যাপারে জানান নাই। এমন অনেক আজওয়াজ আছে, এমন অনেক শ্রেণী বা অনেক ধরনের ফল আছে বা শস্য আছে যেটার ব্যাপারে আল্লাহ তাআলা মানুষকে জানান নাই। ওয়ালা তুয়াসিলু ইলা মারিফাতিহা, এবং তোমরা সেই জ্ঞান পর্যন্ত পৌঁছাতেই পারবে না, বিতরিক মিন তুরুকিল ইলম, কোনো পদ্ধতিতে তোমরা সেইটার জ্ঞান পর্যন্ত পৌঁছাতে পারবে না। ওয়ালা ইয়াবুদু আই ইয়াখলুকাল্লাহু তাআলা মিনাল খলাইকিল হায়াওয়ান, আর এটা অসম্ভব নয় যে আল্লাহ তাআলা আল্লাহু তাআলা মিনাল খলাইকিল হায়াওয়ান ওয়াল জামাত, আল্লাহ তাআলা অসংখ্য জীবিত এবং জড়বস্তু সৃষ্টি করেছেন। মা লাম ইয়াজআল লিল বাশারি তরিকান ইলাল ইলমি বিহি, যার সম্পর্কে জানার জন্য মানুষের কোনো পথ রাখেননি। মানে এমন অনেক জড় এবং অজড় বস্তু আল্লাহ তাআলা অনেক কিছু সৃষ্টি করেছেন, জীবন্ত প্রাণী সৃষ্টি করেছেন, যেগুলা জানার ব্যাপারে মানুষের কোনো সুযোগ নেই। লিআন্নাহু লা হাজাতা ইলাইহিম, হতে পারে যে নিশ্চয়ই সেটা জানার ব্যাপারে তাদের কোনো প্রয়োজন নেই। ফি দীনিহিম ওয়া দুনিয়াহুম, হোক দুনিয়ায় অথবা তাদের ধর্মের ক্ষেত্রে, ইলা যালিকাল ইলমি, সেই জ্ঞানের ব্যাপারে তাদের দিন অথবা দুনিয়ার কোনো প্রয়োজন নেই, হতে পারে এই জন্য। লাউ কানা বিহিম ইলাইহি হাজাতুন লাআলামাহুম বিমা লা ইয়ালামুন, যদি সেটা জানার ব্যাপারে কোনো প্রয়োজন থাকতোই, তাহলে তারা যা জানে না আল্লাহ তাআলা তাদেরকে সেটা জানিয়ে দিতেন। কামা আলামাহুম বিউজুদি মা লা ইয়ালামুন, যেমন যেই সকল জিনিসের অস্তিত্ব সম্পর্কে জানেন আল্লাহ তাআলা সেটা তাদেরকে জানিয়েছেন। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লাম ইউসাম্মিহিম। আচ্ছা, তাহলে এখানে বলেছে যে আল্লাহ তাআলা কিছু জিনিস তাদেরকে জানিয়েছেন যেটা জানা তাদের জন্য প্রয়োজন ছিল, এবং যে জিনিস তাদের জন্য প্রয়োজন নাই, যেটা তাদের দিন অথবা দুনিয়ায় কোনো উপকারে আসবে না, এমন জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দেন নাই। আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা লাম ইউসাম্মিহিম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে এটা হলো লাম ইউসাম্মিহিম, অর্থাৎ তিনি সবগুলোর নাম দিয়ে দেন নাই। অফিল হাদিসি, মানে সব কিছুর নামকরণ করে আমাদেরকে জানিয়ে দেন নাই। মা লা আইনুন রাআত, এমন অনেক কিছুই আছে যেটা কোনো চোখ দেখে নাই। ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান শ্রবণ করে নাই। ওয়ালা খাতরা আলা কলবি বাশার, কোনো মানুষের হৃদয়ে এটা একটু মাত্র অনুভূতিও তৈরি করতে পারে নাই। বাল হামাত মা ইত্তালাআত হুম আলাইহি, হ্যাঁ অবশ্যই মাত্তালাআতাহুম আলাইহি, এটার অর্থ তো করতে পারতেছি না, সম্ভবত এমন হতে পারে যে মা উত্তুলিআত হুম আলাইহি
যে সকল জিনিসের ব্যাপারে তাদেরকে সংবাদ দেওয়া হয়নি। ফাআলাম, যদি এটা সঠিকটা কেউ জেনে থাকেন বা আমারটা ভুল হয়ে থাকে তাহলে জানিয়ে দিবেন। ফাআলামনা বিউজুদিহি ওয়া ইআদাদিহি ওয়ালাম ফাআলামানা, অতঃপর তিনি আমাদেরকে জানিয়েছেন বিউজুদিহি, সেটার অস্তিত্বের ব্যাপারে, ওয়া ইআদাদিহি, এবং সেটার প্রস্তুতির ব্যাপারে, ওয়ালাম ইউলিমনা বিহি মা হুয়া, কিন্তু সেই জিনিসটা কি সেটা তিনি আমাদেরকে জানান নাই। মানে হতে পারে যে তিনি কেবলমাত্র নাম জানান নাই, কিন্তু বাকি সব কিছুই আমাদেরকে জানিয়েছেন, অর্থাৎ যেটা আমাদের জন্য প্রয়োজন, ওই প্রয়োজন সাপেক্ষে। নাহু ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে ফালা তাআলামু নাফসুন মা উখফিয়া লাহুম, কোনো আত্মা জানে না যে তার চক্ষু শীতলকারীর জিনিসের মধ্যে থেকে কোন জিনিস তার জন্য গোপন করে রাখা হয়েছে। ওয়াফিল ইলামি বিকাসরাতি মা খলাকা মিম্মা আলিমুহু ওয়া মিম্মা জাহালুহু মা দাল্লা আলা ইজামি কুদরতিহি ওয়া ইত্তিসাই মুলকিহি। আর এটা জানার অন্তর্ভুক্ত যে বিকাসরাতি মা খলাকা মিম্মা আলিমুহু ওয়া মিম্মা জাহালুহু, আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন এর মধ্য থেকে তারা যা জানে, আর তারা যে জিনিসের ব্যাপারে অজ্ঞ সেটার পরিমাণ অনেক বেশি। মা দাল্লা আলা ইজামি কুদরতিহি ওয়া ইত্তিসাই মুলকিহি, আর এই জিনিসটা প্রমাণ করে যে আল্লাহ তাআলার ক্ষমতা কত বিশাল এবং তার মুলকিয়াত বা তার রাজত্ব কত সুদূর প্রসারী। সম্ভবত এটা এই অর্থ হতে পারে যে তাদের জানা অজানার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির যেই আধিক্য, এই আধিক্যের ব্যাপারে জানানোর মধ্য দিয়ে তার ক্ষমতার বিশালতা এবং তার রাজত্বের সুদূর প্রসারী হওয়ার প্রমাণ বহন করে বা প্রমাণ পাওয়া যায়, এরকমটা হতে পারে।